ইফ ইউর হিস্ট্রি ডোন্ট টেল যে আপনি চোরকে মেরেছেন, তাহলে তারা বলবে ভালো ভালো লোককে মেরেছে তারা, জুলাই যোদ্ধারা সব হত্যাকারী। ইন ফিউচার জুলাই হিস্ট্রি হারিয়ে যাবে, কারণ এটাকে মব বলা হবে। ৭১-এ তারা তাদের ন্যারেশন বাস্তবায়ন করার জন্য শত শত সিনেমা করেছে। তারা অখাদ্য বানাক আর কুখাদ্য বানাক, হিস্ট্রিকে তার ন্যারেশনকে বিকৃত করুক, কেটে ছেড়ে আইসিইউতে ভর্তি করুক, বাট তারা তাদের আইডিওলজিটাকে প্রত্যেক মাসে প্রমোট করতো। আপনি ইয়ারলিতে একটা করতে পারলেন না কেন? আল্লাহর রাস্তায় জুলাই হিস্ট্রিটাকে ধারণ করেন। সত্যিকার অর্থে এই সেমিনারের পরে যদি আপনারা জুলাইয়ের একটা সিনেমার উদ্যোগ নেন, এটা সবচেয়ে ভালো হবে। এগুলো বছর সিনেমার পেছনে সময় ব্যয় করেছি এবং আই এম দ্য মোস্ট রিলায়েবল পারসন ইন দিস হাউস হু ইজ ইনভলভ উইথ সিনেমা। আমাদের কিছু পাগলামি করার মানসিকতা দরকার। হু ক্যান স্লিপ ইন সিনেমা, হু ক্যান ড্রিম সিনেমা, হু ক্যান ইট সিনেমা, হু ক্যান ওয়ার্ক উইথ সিনেমা, দ্যাট কাইন্ড অফ পিপল। দেখেন, এই মুহূর্তে আমাদের জুলাই রিলেটেড সিনেমা ইজ মাস্ট। আমরা যারা বলছি যে আমরা সিনেমাকে ধারণ করব, সিনেমা নিয়ে সেমিনার করছি, আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা কথা বলতে পারি। তিনি বলেছেন, এটা বোধহয় আমাদেরই মুকুল ভাই বোধহয় বলেছিলেন নজরুল একাডেমিতে বসে, যে আমার মৃত্যুর পরে বক্তার পর বক্তা আসবে, তারা টেবিল চাপড়ে বারবার বলবে যে নজরুল কি বলে গিয়েছিলেন। হে বন্ধু, যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে টেবিল চাপড়ে বড় বড় বক্তৃতা দেওয়ার কোনো দরকার নেই। যদি পায়ে পেশা একটা ফুল পাও, পায়ে পিষে যেও না, ফুলটাকে ভালোবেসে যত্ন করে তুলে নিও। এটাই নজরুল। সো আমি এখানে অনেক কথা বলে কোনো লাভ নেই। আমি বলতে পারি এটুকু, সত্যিকার অর্থে এই সেমিনারের পরে যদি আপনারা জুলাইয়ের একটা সিনেমার উদ্যোগ নেন, এটা সবচেয়ে ভালো হবে। একদিন আমি আমার স্টুডিওতে বসা ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই, এই যে পুরো সিনেমার ন্যারেশনটা আমি স্ক্রিপ্টিং করলাম, এই যে 2 ঘন্টা 29 মিনিটের একটা বড় সিনেমা হলে যাবে, আমি এখানে একটা লাইন পাইনি, একটা সিকোয়েন্স পাইনি, যেই সিকোয়েন্সের মধ্য থেকে এই 2.5 ঘন্টা একটা মানুষ হলে সময় দেওয়ার পরে হি অর শি ক্যান লার্ন এনিথিং। তখন ভাই বলতেছে আমাকে, দেখো সিফাত, সিনেমা হলে মানুষ সিনেমা দেখতে আসে টাইম পাস করার জন্য, বিনোদন নেওয়ার জন্য। তোমাদের মতো যারা মানুষ পড়াশোনা করেছো, এরা ভাবো যে জ্ঞান নিতে আসে, তাই তারা লাইব্রেরিতে যেত, হলে আসতো না। দ্যাট ইজ দ্য টাইম। সো যারা সিনেমাকে, ইন্ডাস্ট্রিকে লালন করে, তারা যদি এই মানসিকতা লালন করে যে হল, সিনেমা এটা একটা বিনোদনের মাধ্যম, নাথিং এলস, উই ক্যান নট লার্ন এনিথিং ফ্রম সিনেমা, দেন হাউ ইউ পিপল ক্যান থিঙ্ক যে একটা সিনেমার ব্যাখ্যা করে, সত্যজিৎ রায়ের জীবনী ব্যাখ্যা করে, পথের পাঁচালীর সামান্য 5টা সিন ব্যাখ্যা করে, বা মৃত্তিকা মায়া স্যারের একটা সিনেমার ব্যাখ্যা করে সিনেমার উন্নতি করবেন? সিনেমার উন্নতি করতে চাইেন না, সিনেমার উন্নতি করার দরকারও নাই। আল্লাহর রাস্তায় জুলাই হিস্ট্রিটাকে ধারণ করেন। ৭১-এ তারা তাদের ন্যারেশন বাস্তবায়ন করার জন্য শত শত সিনেমা করেছে। ইমপ্রেস টেলিফিল্মের দোষ বলতেছেন, ইমপ্রেস টেলিফিল্ম 50 লক্ষ টাকা করে প্রত্যেকটা সিনেমাতে বাজেট দিত, এবং এরকম তারা শত সিনেমার বাজেট দিয়েছে। তারা অখাদ্য বানাক আর কুখাদ্য বানাক, হিস্ট্রিকে তার ন্যারেশনকে বিকৃত করুক, কেটে ছেড়ে আইসিইউতে ভর্তি করুক, বাট তারা তাদের আইডিওলজিটাকে প্রত্যেক মাসে প্রমোট করতো। আপনি ইয়ারলিতে একটা করতে পারলেন না কেন? ইটস অলমোস্ট 2 years, হোয়াই ইউ ডিড অন একটা স্ক্রিপ্ট হয় না এইভাবে স্ট্রংলি। আমি অনুরোধ করছি, পাগলামিটাকে ধারণ করুন, সিনেমা করা বড় কিছু না। আমি সর্বশেষ লাস্টটা সিনেমার উদাহরণ দিই, ক্রিস্টোফার নোলানের সিনেমা। উনি অস্কার পেয়েছেন অনেকগুলো সিনেমার উপরে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিস্ট্রি নিয়ে, মোবারক ভাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিস্ট্রি নিয়ে উনি একটা দিনের একটা ঘটনা মাত্র, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান সোলজার্সদের সাথে রাশিয়ান সোলজার্সদের ওই যে সময়টাতে, ওই যে সোলজার্সদের উদ্ধার কার্যক্রমটা, একটা সিনেমা করেছেন। আজ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট আমরা ওইভাবে চিনি, কিন্তু রিয়েলিটি তা না, রিয়েলিটি তাই না। রিসেন্ট মাইকেল জ্যাকসনের নামে সিনেমা হয়েছে, বাট রিয়েলিটি পুরো ভিন্ন। সিনেমাতে যা দেখানো হয় সেটা একটা সময় এস্টাবলিশড হয়, গল্পে যেটা লেখা হয় সেটা এস্টাবলিশড হয়। আপনি গল্প, উপন্যাস, অভিনয়, মঞ্চ, আবৃত্তি, মিউজিক, এভরিথিং কম্বাইন্ড কল্ড সিনেমা। ইফ ইউ ডোন্ট ইনভেস্ট উইথ সিনেমা, ইন ফিউচার জুলাই হিস্ট্রি হারিয়ে যাবে, কারণ এটাকে মব বলা হবে। কারণ আমাদের এখানে মারামারি, ভায়োলেন্স, রক্ত আছে। এখন আপনি চোরকে মারতেছেন না ভালো লোককে মারতেছেন, দ্যাটস দ্য ডিফারেন্ট থিং। ইউ হ্যাভ টু শো। ইফ ইউর হিস্ট্রি ডোন্ট টেল যে আপনি চোরকে মেরেছেন, তাহলে তারা বলবে ভালো লোককে মেরেছে তারা, জুলাই যোদ্ধারা সব হত্যাকারী। আল্লাহর রাস্তায় জুলাইয়ের প্রতি হাত দেন,
সবাই মিলে এগিয়ে আসেন। যদি একটা সিনেমা করা হয় আজকে সেমিনারের পর থেকে, একটা সিনেমার উদ্যোগ না হয়, মোবারক ভাইয়ের উদ্যোগে আমরা সাকসেসফুল। যদি না নেওয়া হয়, এটা শুধু আসার যাওয়া। আমার কথায় যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করবেন। থ্যাংক ইউ।